শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে দেখো আকাশটা ঝলমলে রোদ উঠেছে আর কত সুন্দর লাগছে। আজকে আমার রান্না নেই, তাই রোহিত আর আমি মাঠে যাচ্ছি। আর মাঠের রাস্তাটা না এত কাদা যে ঠিকমতো হাঁটাই যায় না, পুরো এক হাঁটু কাদা। আর এই কাদা ঘেঁটে প্রত্যেক দিন সবাইকে মাঠে আসতে হয়। আমাদের এদিকে পুরো মাঠটাই চাষ হয়, মাঠে ধান চাষ হয় আর আলে সবজি চাষ হয়। আর এই বর্ষাকালে তো সব রকমের সবজি, ঝিঙে, ঢেঁড়স, উচ্ছে, চিচিঙে, কড়াই, তারপর শসা, বলিলাউ, কুমড়ো সব কিছুই আমাদের চাষ হয়। একটা আটন ঘুরে পুরো এক গামলা সবজি তুলে নিয়েছি। আর রোহিত এক ব্যাগ সবজি মাথায় করে নিয়ে বাড়ি চলে গিয়েছে। আর এই শসাটা দেখো কত বড় হয়ে গিয়েছে আর লাল হয়ে গিয়েছে, এটা বীজ হবে, তাই তুললাম না, রেখে দিলাম। আর জানো তো এই শসাগুলো যেগুলো বড় বড় বীজ রাখা হয় ওগুলো দিয়ে তরকারিও হয়। তোমরা কোনোদিন শসার তরকারি খেয়েছো? তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। রোদের মধ্যে দুটো আটন ঘুরে খুব কষ্ট হচ্ছিল, তাই একটা কচি মতো শসা তুলে বসে বসে খাচ্ছি। আর এদিকে দেখছি দুটো শসা হয়ে আছে, তাই আবার পেরে নিলাম। না বসলে শসাগুলো দেখতেই পেতাম না। গাছের পাতার মধ্যে চাপা থাকে, অনেক সময় দেখাও যায় না, সেইগুলোই ওই রকম বড় বড় লাল হয়ে যায়। যাই হোক, শসা আর একটা উচ্ছে তুলে নিলাম, তারপর বসে বসে কচি শসাটা খেলাম। আজকে কি রোদ জানো তো? এই যে এখন এত সবজি হচ্ছে, কিছুদিন বাদে কিছুই থাকবে না। এখন কত সবজি গরুতে খাচ্ছে, তখন আমরাও খেতে পাবো না। আমাদের ঝিঙে, শিম এগুলো গরুতেই খায়। একদিন ছাড়া প্রায় এক ঝোড়া করে ঝিঙে বাজ বেরোয়, ওগুলো তো আর বিক্রি হবে না, তাই কেটে কেটে গরুকে দেওয়া হয়। কাঁচা দিই না, কুঁড়োর সাথে সেদ্ধ করে দিই। যাই হোক, ওই আটন থেকে এবার অন্য আটনে যাচ্ছি। আর দেখো পুরো এক হাঁটু জল আর কাদা। আর এখানে ভাড়ায় দেখো কত কুমড়ো ঝুলছে। এই কুমড়োগুলো এখনো কাঁচা, এগুলো অনেক বড় হবে আর হলুদ হবে, তারপরে ওগুলোকে পাড়া হবে। আর একটা চিচিঙে দেখো কত বড় আর কত মোটা, ওটাকে বীজ রাখা হয়েছে। ওটা পেকে গেলে পেরে ওর ভিতর থেকে দানা বের করে শুকনো করে আবার পরের বছর গাছ বসানো হবে। ঝিঙে, শিম ওগুলোও তাই করা হয়। বড় বড় ভালো ভালো দেখে গাছের মধ্যেই রেখে দেওয়া হয়, তোলা হয় না। তারপরে যখন বুড়ো হয়ে যায় ওগুলোকে তুলে শুকনো করে দানা বের করে রেখে দেওয়া হয়। কিন্তু ঢেঁড়স, উচ্ছে, কড়াই এই দানাগুলো কিনে আমরা লাগাই। এই আলটায় এলাম, কিন্তু দেখো এখানে বেশি সবজি নেই, কয়েকটা শুধু শসা ছিল আর দু একটা উচ্ছে, তাছাড়া আর কিছুই নেই। আর আগে যে এক গামলে সবজি তুলেছিলাম সেটা ব্যাগের মধ্যে ঢেলে বড় রাস্তায় রেখে দিয়ে এসেছি। তবে যাই বলো, গাছে থেকে কচি কচি শসা তুলে খেতে কিন্তু দারুণ লাগে। আমার বোনেরা আগে আসতো আর গাছে থেকে সব থেকে ছোটোর মতো যেই শসাটা সেটাই তুলে খেত। মেজো বোন তো এখনও বলে যে ওই গাছে থেকে ছোট ছোট শসা তুলে খেতে দারুণ লাগে। আমিও তাই করি, সব থেকে ছোটো মতো শসা যেটা দেখি সেটাই খাই। মাপার আগে দেখি সব থেকে ছোটো আর সরু মতো যে শসাটা হয় সেটাই আমি তুলে রেখে দিই। আর আমাদের মাঠের রাস্তাটা দেখো কত কাদা আর জল। এই যে ভাড়া আছে, ভাড়ার নিচে সব সবজি ঝুলছে। সব সবজি বলতে ঝিঙে, চিচিঙে আর কুমড়ো, লাউ এই কটাই। আর বাকি সবজিগুলো আলের মধ্যে ভাড়া করা থাকে, ওখানেই থাকে। আর আমাদের মাঠটা দেখো চারিদিকে সবুজ ঠিকই, কিন্তু বড্ড বেশি কাদা। এই কাদা থেকে সবজি মাথায় করে নিয়ে যাওয়া খুব কষ্টের, ঠিকমতো হাঁটা যায় না, তার উপরে এই সবজিগুলো বয়ে নিয়ে যেতে হয়। যাই হোক, বাড়ি এসে আমি পাখা চালিয়ে বসে গেছি, খুব গরম লাগছিল। আর এই যে এই সবজিগুলো তোলা হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।